হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে তোমাদের যারা 2026-এ এএনএম জেএনএম দেবে তাদের জন্য ভিডিওটা। তো আজকে আরও একটা মক টেস্টের ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আগের দিন আমি লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স থেকে মক টেস্ট নিয়েছি। আজকে আমি জেনারেল নলেজ থেকে তোমাদের জন্য মক টেস্ট নিয়ে এসেছি। তো তোমাদের টোটাল 115 নাম্বারের মধ্যে 10 নাম্বার থাকে জিকেতে। তাই যারা এএনএম জেএনএম দেবে 2026-এ তারা এই মক টেস্টটা অবশ্যই দিও, কারণ জেনারেল নলেজ থেকে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখানে এই মক টেস্টে আছে। তো কোশ্চেনগুলো আমি বলছি আর অপশানগুলো বলছি, তোমরা অ্যান্সারগুলো ভাবো এবং 10-এর মধ্যে কে কত পেলে কমেন্টে জানিও। তো ফার্স্ট কোশ্চেন দেখো, জাতীয় বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? অপশান এ হচ্ছে হুগলি, অপশান বি কোচবিহার, অপশান সি দার্জিলিং, অপশান ডি হচ্ছে হাওড়া। তো অ্যান্সার হবে এখানে অপশান ডি হাওড়া। নেক্সট কোয়েশ্চেন দেখো, প্রথম কোন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা হিসেবে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? অপশানগুলো বলছি। অপশান হলো এ সত্যজিৎ রায়, অপশান বি যশ চোপড়া, অপশান সি কিশোর কুমার, অপশান ডি মৃণাল সেন। তো অ্যান্সার হবে এখানে অপশান এ সত্যজিৎ রায়। নেক্সট কোয়েশ্চেন দেখো, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে? অপশান এ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি হরিশচন্দ্র মুখার্জি, অপশান ডি হচ্ছে চিত্তরঞ্জন দাস। তো অ্যান্সার হবে এখানে অপশান সি হরিশচন্দ্র মুখার্জি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক নাড়ি স্পন্দন মিনিটে কতবার হয়? এখানে কিন্তু তোমাদের হিস্ট্রি থেকে, যে জেনারেল নলেজে, তারপর বায়োসায়েন্স থেকে, মানে লাইফ সায়েন্স থেকে, সব জায়গা থেকেই আসতে পারে। তো অপশানগুলো বলছি আমি। অপশান এ হচ্ছে 52, অপশান বি 72, সি 92, অপশান ডি 98। তো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে অপশান বি, মানে হচ্ছে 72 বার মিনিটে, পার মিনিট 72 বার পালস রেট, মানে নাড়ি স্পন্দন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কে ছিলেন? তো এটা হচ্ছে পলিটিক্স থেকে কোয়েশ্চেনটা। তো অপশানগুলো হচ্ছে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি, অপশান বি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, অপশান সি একজন আদর্শ শিক্ষক, অপশান ডি উপরের সবগুলি। অ্যান্সার হবে এখানে অপশান ডি উপরের সবগুলি। নেক্সট হচ্ছে, অরুণাচল প্রদেশের রাজধানী কোথায় অবস্থিত? অপশান এ হচ্ছে দিশপুর, অপশান বি ইটানগর, অপশান সি হচ্ছে ডিব্রুগড়, অপশান ডি শিলং। তো অ্যান্সার হবে এখানে অপশান বি ইটানগর। তো জেনারেল নলেজের মধ্যে রাজধানী কোথায় অবস্থিত এই জিনিসগুলো কিন্তু মুখস্থ করতে হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, অক্টোপাসের কতগুলি হৃৎপিণ্ড থাকে? অপশান এ হচ্ছে 1টি, বি 2টি, সি 3টি আর ডি 4টি। তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি 3টি। নেক্সট কোয়েশ্চেন, পিতলের উপাদান হলো, এটা কিন্তু ফিজিক্যাল সায়েন্স থেকে। অপশান এ হচ্ছে তামা ও দস্তা, অপশান বি তামা ও টিন, সি দস্তা ও টিন আর ডি হচ্ছে দস্তা ও রূপো। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ তামা ও দস্তা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, শিশুদের ডিসলেক্সিয়া রোগের কারণ কি? অপশান এ হচ্ছে সীসা দূষণ, এটা হচ্ছে পরিবেশ চ্যাপ্টার থেকে। তো অপশান এ হচ্ছে সীসা দূষণ, অপশান বি ক্যাডমিয়াম দূষণ, সি পারদ দূষণ আর ডি হচ্ছে আর্সেনিক দূষণ। তো অ্যান্সার কি হবে এখানে? অপশান এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, সীসা দূষণ। নেক্সট কোয়েশ্চেন আর 10 নাম্বার বা লাস্ট কোয়েশ্চেন বলতে পারো আজকের জিকের, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদের নাম কি? তো এখানে অপশান হচ্ছে তাতিয়া টপি, অপশান বি রানী লক্ষ্মীবাই, সি মঙ্গল পাণ্ডে আর ডি নানা সাহেব। তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি মঙ্গল পাণ্ডে। তো আজকে এই জিকের 10টি কোয়েশ্চেন, মানে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের জন্য। তো 10-এর মধ্যে কে কত পেলে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, আরও এএনএম জিএনএম রিলেটেড নানা ধরনের আপডেট পেতে। তো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।